একা তো বুঝতে পারে, ওকে আমরা মিথ্যা কথা বলি না। অনেকে বলেছে বলো বাবা শুটিংয়ে গেছে, কি করে বলবো, এখন তো সবাই মোবাইলে সব কিছু দেখতে পায়। আমি বলছি না বাবা অসুস্থ, বাবার শরীর খারাপ, না আমি যাব দেখতে। বললাম ঠিক আছে আজকে দেখি, হয়তো আইসিইউতে ঢুকতে দেবে না, বুঝতে পারছে না সেটা। এখন কি বলবেন, মানে কেমন আছেন দাদা, আগে একটু এটা শুনুন। আসলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে বেটার, দেখেও মনে হচ্ছে বেটার, কিন্তু ওনারা বলছেন প্যারামিটার্সগুলো তো নর্মাল নয়, ওর সুগারটা অনেকটা শুট আপ পড়ে গেছে। আর যেটা সমস্যা সেটা হচ্ছে যে প্রেশারটাও অ্যাট দ্য সেম টাইম খুব হাই, আর দুটো অ্যাটাক হয়েছে। তো জেনারেলি এই ধরনের অ্যাটাকের পরে না একটা ধাক্কা, বড় ধাক্কার একটা আসে, মানে যেরকম অনেকটা আমায় উনি বোঝাচ্ছিলেন ডক্টর, মানে একটা ওয়েভের মতো, সমুদ্রে যখন ছোটো ছোটো দুটো ওয়েভ এলে তারপর একটা বড় ঢেউ আসে, তো সেটাকে আটকানোটাই আসল এখন উদ্দেশ্য ওনাদের। আর 48 আওয়ার্স না গেলে ওনারা কিছু, মানে ডাক্তাররা বলছে অনেকটা সমুদ্রে বোঝানোর জন্য সহজ করে, যে সমুদ্রের ঢেউয়ে দেখবেন ছোট ছোট ওয়েভ কিছু আসে, তারপর একটা বড় ওয়েভ আসে, সেই বড় ওয়েভটাকে কাটানোর জন্য সেটাই আসল অপেক্ষা আর কি, যে আজকে রাত্রিটার মধ্যে যেন ভগবান করুক কিছু না হয়, তাহলে ওনাকে বলা যাবে যে হ্যাঁ উনি এই ধাক্কাটা সামলে উঠলেন। তার আগে আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমি যদি বলি এখন ওনার ভালো আছেন, তারপর কাল কিছু হলে আপনারা কিন্তু আমাদের ছেড়ে দেবেন না, যে এই যে বললেন ভালো আছে। অ্যাকচুয়ালি আমি এটা সর্বসমক্ষেই বলতে আমার এতটুকু দ্বিধা নেই, যে আপনাদেরও বলছি যারা দেখছেন, যে মাইগ্রেন, অগ্নিদেবের অনেক দিনের একটা মাইগ্রেনের হিস্ট্রি ছিল। তো যখন ব্যথা করেছে 2 দিন ধরে কিন্তু হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, অগ্নিদেবের ব্রেন স্ট্রোক হয়েছে। এই দুটো জিনিস ডাক্তার আমাকে বললেন যে এটা না জানিয়ে আসে না, মানে অজানা অতিথি বলে সারপ্রাইজ দিতে আসে না কোনো দিন, ওরা নক করেই দরজা তারপর ঢোকে বাড়িতে। বলছে ভীষণ ভদ্র হয়, যে 2-3 বার নক করে, সেই নকিংগুলো আমরা বুঝতে পারি না। যেরকম আমার ক্ষেত্রে 2 দিন ধরে মাথা ব্যথা, একটা দিক সাইড ব্যথা, শিরাটা ফুলে যাচ্ছে, রগগুলো ফুলে যাচ্ছে, মাইগ্রেন 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 করে আমরা ফেলে রেখেছি। তারপরে এই বিপদটা ঘটলো যে ওর বাঁ দিকের চোখ থেকে আইসাইটটা চলে গেল, তারপর লেফট হ্যান্ড বা এই দিকটা ও দাঁড়াতেই পারছিল না, তখন আমরা বুঝতে পারলাম সামথিং হ্যাজ হ্যাপেন। এটার কোনো দরকারই ছিল না, মানে এই যে আমরা সবাই বাড়িতে দেখবেন কিছু না জানি, ডাক্তারিটা খানিকটা জানি বাঙালিরা, সেইটা না করতে বারণ করছে। আর বলছে যে আপনারা এই চ্যাট জিপিটি বা গুগল করে আছে হেডেক, এইরকম হেডেক লিখে দিলাম, ইট ক্যান বি মাইগ্রেন, ইট ক্যান বি মাইগ্রেন, ইট ইজ নট মাইগ্রেন। ওটার জন্য ডক্টর আছেন, তা সে ডাক্তারটা দেখান সময় থাকতে। আমার বোধহয় কপালের জোর, এখনও জানি না বিপদ আউট, হি ইজ নট আউট অফ ডেঞ্জার, বাট স্টিল একটা একটা বলতে পারি যে ঠিক জায়গায় রয়েছে, মনিটরিং হচ্ছে, সবাই দেখছে। কিন্তু আপনাদের কাছে না স্বনির্বন্ধ অনুরোধ, প্লিজ সেলফ মেডিকেশনটা আমার মতো আমি যে বোকামিটা করেছি আপনারা করবেন না। মাইগ্রেনের ব্যথা 2 দিন ধরে হয় না, এটা করে আমরা কি ভুল করেছি অগ্নিদেবের জানি না, আইসাইটের আর কোনো সমস্যা হবে কি না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনারা আমাদের আমরা প্রচুর মেসেজ পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, সব তো দেখে উঠতে পারিনি, আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন যখন রান্নাঘর থেকে সরে আসার পর তো আমি অনেকটা দূরে, মানে সবার থেকে কোনো যোগাযোগই নেই, কিন্তু এখনও আপনারা আমায় এত ভালোবাসেন, আমার পরিবারকে বলছেন যে তাড়াতাড়ি প্রে করছেন, এটা না আমাকে অনেকটা মনের জোর দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, সকলকে থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যি আরেকটা কথা, এতদিন বাদে ছবির কাজ শুরু করলেন দাদা, সেটাও তো হাফ ডান, মানে সেটা না ফুল ডান, ওটাই তো সমস্যা হয়েছে না আমাদের। ছবি চোর যেটা করতে গিয়ে মানে অগ্নিদেব, মানে বলে না হিন্দিতে একটা কথা আছে জি জান লাগা দিয়া, আমাদের 12 দিনের শিডিউল, জিতু কমলকে যেহেতু ছাড়ার ছিল এবং জিতুর একটা সমস্যা হচ্ছিল ডেট নিয়ে অন্য প্রডিউসারদের সাথে, যেটা আপনারা জানেন এখন সবাই ওপেন। তো আমরা জিতুকে ওই হেল্পটা করার জন্য অগ্নিদেব 9 দিনের শুটিং, 12 দিনের শুটিং 9 দিনে প্যাক আপ করেছেন, র্যাপ আপ, দিন রাত এক করে শুটিং করেছে জিতু অগ্নিদেব দুজনেই। এবার সেইটা করতে গিয়ে না ওদের একটু বেশি দিয়ে স্ট্রেস হয়ে গেছে, তারপর এডিট করেছে, কারণ জিতুর আবার ডেটের সমস্যা হবে, সেই জন্য ডাবিং কমপ্লিট করতে হবে, তাই জন্য এডিটটাও দিন রাত জেগে হয়েছে, আমাদের হোল নাইট জেগে এডিটিং হয়েছে। তো হয়তো খানিকটা তার প্রেশারটাও ছিল, সেটাও তো হবে নিশ্চয়ই। ডাক্তার কি বলছে, মানে বাড়ি ছাড়ার এখন প্রশ্নই উঠছে না, বলছে আমরা 48 আওয়ার্স না গেলে ওনাকে দেবই না, মানে রুম মানে কেবিনেই দেবো না, এখনও আইসিইউ স্ট্রোক কেয়ারে রয়েছে।
দাদা কি এখন হাত পা পুরোপুরি নাড়াতে পারছে? মানে কথা হ্যাঁ, কথা বলতে পারছে, সবই পাচ্ছে, কিন্তু চোখটার এই যে ফেসের এই সাইডটা ওর একটু সমস্যা হচ্ছে, পেন হচ্ছে, অসম্ভব পেন হচ্ছে। সেইটা জানি না ডাক্তাররা কী করবেন, ওনারা আমরা বেশি বিরক্ত করতে চাই না ওনাদের, কিন্তু এত প্রশ্ন করে সবাই, যেটুকু না করলেই নয় সেটুকুই বলছি। এখন বাড়ি যাচ্ছি কারণ আদিদেব আমার একা, একদম বাড়িতে একা কমপ্লিটলি, ওকে খাইয়ে দাইয়ে আবার চলে আসবো। তোমার খুব চাপ হয়ে আছে ওদিকে আদিকে হ্যাঁ, চাপ mentally, মানে আদির জন্য physically। খুব কষ্টের, জানো তো, মানে আদির না, মানে একা তো বুঝতে পারে, ওকে আমরা মিথ্যে কথা বলি না। অনেকে বলেছে বলো বাবা শুটিংয়ে গেছে, কি করে বলবো, এখন তো সবাই মোবাইলে সব কিছু দেখতে পায়। আমি বলছি না বাবা অসুস্থ, বাবার শরীর খারাপ, না আমি যাব দেখতে। বললাম ঠিক আছে আজকে দেখি, হয়তো আইসিইউতে ঢুকতে দেবে না, বুঝতে পারছে না সেটা, একটু যদি নর্মাল হয় নিয়ে আসবো। আপনাদের সকলকে স্পেশালি, আমি তো সকল যারা দেখছেন উইশ করছেন তাদের তো বটে, আমার মিডিয়ার বন্ধুরা না আমার একটা বিরাট প্রাণ শক্তির জায়গা, তাদের সকলে দেখুন আজ রোববার ছুটে এসছেন আমার পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস।